একটা মেয়েকে সবসময় হেরে যেতে হয় বাস্তবতার কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। জীবনে চলার পথে মেয়েদেরকে কতবার যে হারতে হয়, কখনো বা তার পরিবারের ইচ্ছের কাছে, আবার কখনো হয়তো তার প্রিয় মানুষটার কাছে, কখনো কখনো তো আবার নিজের ইচ্ছের কাছেই হেরে বসে থাকতে হয়। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো, আশাগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে, অবহেলা, অপমান, কত কি সহ্য করতে হয় একটা মেয়েকে। আমাদের সমাজ হয়তো এখন অনেক এগিয়ে গেছে, কিন্তু এখনো পিছিয়ে পড়া মানুষের সংখ্যা কিন্তু নেহাতই কম নয়। সমাজের কোনায় কোনায় এখনো হাজারো মেয়েকে খুঁজে পাওয়া যাবে যাদের জীবনের গল্পগুলো ঠিক এরকমই। সমাজ যতই আধুনিক হোক, কিছু কিছু মানুষের চিন্তাভাবনা কিন্তু এখনো সেই আদিম যুগেই পড়ে আছে। যাই হোক, এই শাকগুলোকে কি শাক বলে বলেন তো? দেখি কে কে শাকগুলো চিনতে পারেন। আজকে আমি এই শাক ভাজি করলাম, সাথে লাউ রান্না করলাম, আর এর সাথে আছে পোয়া মাছ। তো পোয়া মাছটা হচ্ছে একটু ভুনা ভুনা করে নিয়েছি। এই তো আজকের মতো রান্নাবান্না এটুকুই। এই শাকগুলো ভাজি করা যেমন সহজ, তেমনি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার ইয়ান আসার পরে আমার জীবন একদম বদলে গেছে। আগে যেখানে আমি ইউটিউব দেখে দেখেও অনেক অনেক রান্না করতাম, সেখানে এখন আমি হাতে গোনা 2-3টা রান্না করি। তাও আমার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ, এই 2-3টা রান্নাও যদি না করা লাগতো, আমি যদি একদিনের রান্না করে তারপর দেখা যেত যে 7-8 দিন খেতে পারতাম, তাহলে বেশ ভালো হতো। আসলে একটা ছোট বাচ্চা যাদের বাসায় আছে তারাই এই জিনিসগুলো বুঝতে পারবেন। একটা বাচ্চাকে নিয়ে তারপরে আসলে এক্সট্রা অন্যান্য কোনো কাজ করতে একদম ইচ্ছা করে না। মনে হয় যে আর কোনো কাজই না করি, একদম বসে থাকি। বাচ্চাটা ঘুমালে মনে হয় যে এখন যদি ওর সাথে একটু ঘুমাতে পারতাম। কিন্তু কি হয়, ও যখন ঘুমায় তখন আরও কাজ দ্বিগুণ হয়ে যায়, কারণ বাসার যত কাজ আছে, যত কিছু ও এলোমেলো করে রাখছে, সব কিছু ওই টাইমটাতে গোছাতে হয়। নিজের আসলে রেস্ট বলতে কিছুই থাকে না। আবার এই যে মাঝে মাঝে একটু ঘুরতে বের হই, এটাও কিন্তু সেই আমার বাচ্চার জন্যই বের হওয়া হয়। তো এই তো এভাবেই কেটে যাচ্ছে দিন। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।